আজকের এই বিশেষ প্রস্তুতিতে সবাইকে স্বাগত। আচ্ছা, কলকাতা শহরের সেই শতাব্দী প্রাচীন কালীঘাট মন্দিরের কথা ভাবলে প্রথমেই আপনাদের কি মনে আসে? ভক্তি নাকি এক প্রবল কৌতূহল? হাজার হাজার বছর ধরে সাধক, ইতিহাসবিদ থেকে শুরু করে সাধারণ দর্শনার্থী সবাই যেন এক অদৃশ্য টানে ছুটে আসেন এখানে। আমাদের আজকের এই প্রস্তুতিতে আমরা কিন্তু শুধু ভক্তি বা বিশ্বাসের জায়গা থেকে কথা বলবো না, বরং ইতিহাস, পুরাণ আর বিভিন্ন গবেষণার তথ্যগুলোকে একসাথে জুড়ে একেবারে নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করব কালীঘাটের নেপথ্যে আসলে কি রহস্য লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। ইতিহাসের পাতা ঘাটলে একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। এই যে এত পবিত্র একটা প্রাঙ্গণ, এটা কি সত্যিই কেবল পূজার্চনার একটা সাধারণ জায়গা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো প্রাচীন আর অলৌকিক শক্তির প্রবেশদ্বার যা আমাদের সাধারণ মানুষের চোখের একেবারেই অগোচরে রয়ে গেছে? মন্দিরের মূল ইতিহাস আর পৌরাণিক প্রেক্ষাপটে ঢোকার আগে এই প্রশ্নটাই কিন্তু পুরো ব্যাপারটা এক দারুণ রহস্যময় আবহের সৃষ্টি করে। ঠিক আছে, চলুন একদম শুরু থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হিন্দু ধর্মগ্রন্থগুলো ঘাটলে দেখা যায় এই পবিত্র তীর্থস্থানের জন্ম কিন্তু হয়েছিল একটা অত্যন্ত নাটকীয় আর প্রলয়ঙ্করী ঘটনার মধ্যে দিয়ে। দক্ষ প্রজাপতি যখন মহাদেবকে অপমান করলেন, মাতা সতী সেই অপমান সহ্য করতে না পেরে সোজা যজ্ঞের আগুনে নিজেকে সমর্পণ করে দিলেন। স্ত্রীর এই অকাল মৃত্যুতে ভগবান শিব তো প্রচণ্ড রেগে গেলেন। সতীর প্রাণহীন দেহ কাঁধে তুলে নিয়ে তিনি সারা বিশ্বজুড়ে শুরু করলেন প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য। শেষে সেই ধ্বংসলীলা থামাতে ভগবান বিষ্ণুকে বাধ্য হয়ে তার সুদর্শন চক্র ব্যবহার করতে হয়। চক্র দিয়ে তিনি সতীর দেহকে খণ্ডিত করেন, আর সেই খণ্ডিত অংশগুলো পৃথিবীর যেখানে যেখানে গিয়ে পড়েছিল ঠিক সেখানেই গড়ে ওঠে এক একটি পবিত্র শক্তিপীঠ। এখন প্রশ্ন হল, প্রাচীন আদি গঙ্গা নদীর তীরে অবস্থিত এই কালীঘাট কিভাবে শক্তিপীঠ হয়ে উঠল? এই জায়গাটা নিয়ে কিন্তু প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। পুরাণ বলছে ঠিক এই নির্দিষ্ট স্থানেই মাতা সতীর ডান পায়ের 4টে আঙুল এসে পড়েছিল, কিন্তু একটু খুঁজলে দেখা যায় কিছু বিকল্প প্রাচীন গ্রন্থে আবার উল্লেখ রয়েছে যে এখানে নাকি দেবীর মুখাবয়ব পতিত হয়েছিল। এই মতবাদগুলোর মধ্যে আসলে কোনটা চূড়ান্ত সত্য সেটা নিয়ে আজও পণ্ডিতদের মধ্যে বেশ তর্কবিতর্ক চলে। তবে হ্যাঁ, এই স্থানটির পৌরাণিক গুরুত্ব নিয়ে কিন্তু কারও কোনো দ্বিমত নেই। আর এই মতপার্থক্যটাই এই মন্দিরের সবচেয়ে বিস্ময়কর দিকটাকে আমাদের সামনে খুব চমৎকারভাবে তুলে ধরে। একটু ভেবে দেখুন তো, সাধারণত ভারতবর্ষের অন্যান্য মন্দিরে মা কালীর যে রূপ আমরা দেখতে অভ্যস্ত সেটা কেমন? অত্যন্ত রুদ্র, যুদ্ধংদেহী, তাই না? সে মূর্তির 4টে হাত, হাতে খড়গ আর ছিন্ন মস্তক। কিন্তু কালীঘাটের মূর্তির দিকে তাকালে আপনি এক্কেবারে একটা অন্য রকম দৃশ্য দেখতে পাবেন। এখানকার মূর্তির কিন্তু কোনো হাতিই নেই, আছে কেবল সোনার রূপোয় মোড়ানো বিশাল 3টে উজ্জ্বল চোখ আর একটা দীর্ঘ লাল জিভ। মূর্তির এই অস্বাভাবিক বৈসাদৃশ্য সত্যি রীতিমতো অবাক করার মতো। এই অদ্ভুত মূর্তির পেছনের আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে স্বয়ম্ভু শব্দটার মধ্যে। স্বয়ম্ভু মানে জানেন? সংস্কৃত এই শব্দটার মানে হলো এমন এক সত্তা বা মূর্তি যা কোনো মানুষের হাতে তৈরি হয়নি, বরং নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হয়েছে। কল্পতরুতন্ত্র বা কালীতন্ত্রের মতো প্রাচীন গ্রন্থগুলো পড়লে জানা যায় যে হাজার হাজার বছর আগে এক সাধু নাকি এই স্থানে গভীর তপস্যায় মগ্ন ছিলেন, আর তার সেই অটল ধ্যানের ফলেই এই মূর্তিটি নিজে থেকে আবির্ভূত হয়েছিল। মূর্তির এই লম্বা আর বেরিয়ে থাকা লাল জিভটা নিয়ে আবার বেশ কিছু চমকপ্রদ ব্যাখ্যা রয়েছে। পৌরাণিক গল্পটা তো অনেকেরই জানা। মহিষাসুর আর রক্তবীজকে বধ করার পর দেবী এতটাই রেগেছিলেন যে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই বুঝি ধ্বংস হয়ে যাবে। তাকে শান্ত করতে ভগবান শিব সোজা তার পথে শুয়ে পড়েন। শিবের ওপর পা পড়ার পর দেবী শান্ত হন আর লজ্জায় তার জিভ বেরিয়ে আসে। কিন্তু এর একটা অন্য দিকও আছে। তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে এই জীবকে কিন্তু মহাশক্তি অর্জনের এক অন্যতম শক্তিশালী কেন্দ্র বা প্রবেশদ্বার হিসেবেও গণ্য করা হয়। আচ্ছা, মাটির ওপরে দৃশ্যমান এই অদ্ভুত মূর্তির আলোচনা তো অনেক হলো, কিন্তু আসল রহস্যের দরজাটা খোলে তখন যখন আমরা মন্দিরের মেঝের নিচে ভূগর্ভস্থ অন্ধকার জগতের দিকে নজর দিই। মন্দিরের একেবারে তলদেশে মাটির নিচে ঠিক কী ধরনের অজানা রহস্য লুকিয়ে আছে সেটা নিয়ে জল্পনার কোনো শেষ নেই। তো চলুন এবার একটু সেই ভূগর্ভস্থ গোপন দুনিয়াতেই উঁকি দেওয়া যাক। এই যে মন্দিরের নিচের গুপ্ত সুড়ঙ্গের কথা বললাম, এটা নিয়ে কিন্তু একাধিক পরস্পর বিরোধী তত্ত্ব ঘুরে বেড়ায়।
একদল গবেষক এবং সাধু মনে করেন প্রাচীন তান্ত্রিকরা যাতে বাইরের পৃথিবীর কোনো কোলাহল ছাড়াই একেবারে নিরবচ্ছিন্নভাবে সাধনা করতে পারেন, ঠিক সেই কারণেই এই সুড়ঙ্গগুলো বানানো হয়েছিল। আবার স্থানীয়দের জোরালো বিশ্বাস এই সুড়ঙ্গগুলো সরাসরি আদি গঙ্গা, এমনকি দক্ষিণেশ্বর মন্দিরের সাথেও যুক্ত। অন্যদিকে কিছু ঐতিহাসিকের দাবি আবার সম্পূর্ণ আলাদা। তাদের মতে এই সুড়ঙ্গগুলোর আসল নির্মাতা হল ব্রিটিশরা। তারা নাকি নিজেদের গোপন যাতায়াত আর বাণিজ্যের সুবিধার জন্য এগুলো তৈরি করেছিল। তবে এই সুড়ঙ্গ বা ভূগর্ভস্থ রহস্যের ব্যাপারটা কিন্তু একেবারে হাওয়ায় ভাসানো কোনো গল্প নয়। বেশ কয়েক বছর আগে মন্দিরের আশেপাশে যখন কিছু খনন কার্য চলছিল, তখন মাটি খুঁড়ে বেশ কিছু প্রাচীন ধাতব পাত্র আর মূর্তি উদ্ধার করা হয়েছিল। এই ভৌত প্রমাণগুলো পাওয়ার পর থেকে স্থানীয় মানুষদের বিশ্বাস আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করেন মন্দিরের নিচে নিশ্চয়ই কোনো প্রাচীন রাজকীয় গুপ্তধন বা কালীতন্ত্রের মতো কোনো অমূল্য প্রাচীন গ্রন্থ লুকিয়ে রাখা আছে, যা বহু যুগ ধরে বাইরের পৃথিবীর নজর থেকে সযত্নে গোপন করা হয়েছে। এর পাশাপাশি আরও একটা চাঞ্চল্যকর দাবি হল মন্দিরের গর্ভগৃহের ঠিক নিচে থাকা একটা সংরক্ষিত গুপ্তকক্ষ। বলা হয় সাধারণ মানুষের প্রবেশ নাকি সেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শুধুমাত্র বছরের বিশেষ কয়েকটি দিনে অত্যন্ত গোপনীয় কিছু আচার অনুষ্ঠান পালনের জন্য গুটি কয়েক নির্বাচিত সাধু এবং পুরোহিতরাই নাকি ওই কক্ষে প্রবেশ করার অধিকার পান। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর, তাই না? দিনের বেলায় যে মন্দিরটা অসংখ্য ভক্তের কোলাহলে আর প্রার্থনায় মুখরিত থাকে, রাতের অন্ধকারে কি সেই একই জায়গার রূপটা একেবারে বদলে যায়? মনে একটা প্রশ্ন কিন্তু জাগেই। আজও কি মধ্যরাতের নিস্তব্ধতায় এই পবিত্র প্রাঙ্গণের আড়ালে অত্যন্ত গোপনীয় এবং রহস্যময় কোনো তান্ত্রিক আচার অনুষ্ঠান পালিত হয়ে চলেছে? এই প্রসঙ্গে দুটো শব্দ কিন্তু বারবার উঠে আসে: অঘোর এবং বামাচার তন্ত্র। তন্ত্রসার বা অন্যান্য প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই বিদ্যাগুলো হল আধ্যাত্মিক সাধনার অত্যন্ত গোপনীয় একটা পথ। এর মূল লক্ষ্যটা কি জানেন? পৃথিবীর সমস্ত জাগতিক নিয়ম, মায়া আর সীমাবদ্ধতাকে পুরোপুরি অতিক্রম করে চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভ করা। ঐতিহাসিকভাবে দেখতে গেলে কালীঘাট কিন্তু এই ধরনের নিঘুর আর গুপ্ত বিদ্যা অনুশীলনের একটা অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়ে এসেছে। স্থানীয় মানুষ আর কিছু সাধুদের দাবি যদি শোনেন, বিশেষত অমাবস্যার মধ্যরাতে মন্দির চত্বরের পরিবেশ নাকি একেবারেই অন্যরকম হয়ে যায়। বলা হয় এই বিশেষ রাতে অঘোরেরা কিছু নির্দিষ্ট আচার পালন করেন। সেই সময় নাকি অদ্ভুত সব মন্ত্রোচ্চারণ শোনা যায়। কোনো দৃশ্যমান উৎস ছাড়াই আচমকা ঘণ্টা আর কাসরের শব্দ বেজে ওঠে। এমনকি কখনো কখনো রহস্যময় ছায়ামূর্তির আনাগোনাও নাকি টের পাওয়া যায়। অবশ্য মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু মানুষের বিশ্বাস আর কথিত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা আখ্যান, কোনো প্রমাণিত বৈজ্ঞানিক সত্য নয়। তবে এই সমস্ত আধ্যাত্মিক দাবিগুলো একটা আলাদা মাত্রা বা ঐতিহাসিক গুরুত্ব পায় কখন জানেন? যখন আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসের মতো একজন বিশিষ্ট সাধকের অভিজ্ঞতার কথা জানতে পারি। মা কালীর এই পরম ভক্ত নিজেও এই স্থানে বসে গভীর ধ্যান করেছিলেন, আর তার নিজের দর্শনে তিনি অনুভব করেছিলেন যে এই জায়গাটা নিছক ইট পাথরে গাঁথা কোনো সাধারণ মন্দির নয়, বরং স্বয়ং দেবীর এক জাগ্রত দিব্য উপস্থিতিতে স্পন্দিত হওয়া এক জীবন্ত কেন্দ্র। আর শুধু সাধু-সন্তরাই নন, প্রতিদিন মন্দিরে আসা অসংখ্য সাধারণ দর্শনার্থীও কিন্তু বিভিন্ন অদ্ভুত শারীরিক আর মানসিক অভিজ্ঞতার কথা জানিয়ে থাকেন। অনেকেই বলেন মন্দির চত্বরে প্রবেশ করার পরপরই নাকি শরীরে এক হঠাৎ কাঁপুনি অনুভব হয় বা বাতাসে এক অদ্ভুত রহস্যময় সুগন্ধ পাওয়া যায়। কারো কারো মতে এখানে এলে এক তীব্র মানসিক প্রশান্তি কাজ করে। আবার সাধকদের একটা বড় অংশ দাবি করেন যে এই মন্দিরে প্রবেশের পর নাকি সময় স্বাভাবিক গতি আর অনুভূতিরই একটা পরিবর্তন ঘটে যায়, মানে সময় যেন অন্যভাবে বইতে শুরু করে। এখন আসল মজার বিষয়টা হলো এই একই ঘটনাকে ব্যাখ্যা করার দুটো সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি। আধ্যাত্মিক দিক থেকে দেখলে ভক্তরা বিশ্বাস করেন এই সমস্ত অনুভূতি হল সরাসরি দেবীর আশীর্বাদ আর তার ভৌত উপস্থিতির ফল। কিন্তু অন্যদিকে গবেষক আর বিজ্ঞানীরা একেবারে অন্য কথা বলছেন। তাদের মতে এই মন্দিরটি আসলে একটি অত্যন্ত সক্রিয় ভৌগোলিক শক্তিকেন্দ্র বা এনার্জি ভর্টেক্সের ওপর অবস্থিত।
এই স্থানটি এক ধরনের উচ্চ কম্পন বা হাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি নির্গত করে, যা মানুষের মস্তিষ্কে আর শরীরে এই ধরনের অদ্ভুত বা শান্ত অনুভূতির সৃষ্টি করে। বিজ্ঞান আর বিশ্বাস দুটোই কিন্তু এখানে পাশাপাশি হাঁটছে। ভৌত রহস্য, গুপ্ত সুড়ঙ্গ বা আধ্যাত্মিক অলৌকিকতার সব গল্পের বাইরে গিয়ে আমরা যদি দেবীর এই ভীতিকর রূপ আর তন্ত্রের মূল দর্শনের দিকে একটু গভীরভাবে তাকাই, তাহলে একটা অন্যরকম সত্য আমাদের সামনে এসে দাঁড়ায়। দেবী মূর্তির এই বিধ্বংসীর রূপটা আসলে কি? এটা হলো মানুষের ভেতরের অজ্ঞানতা, অহংকার আর ভয়ের বিনাশের একটা অত্যন্ত শক্তিশালী রূপক। প্রকৃত তন্ত্র মানে কিন্তু কোনো জাদুমন্ত্র বা বাহ্যিক ম্যাজিক নয়, বরং মানুষের ভেতরে সব নেতিবাচক দিকগুলোকে ধ্বংস করে জীবনের আসল সত্যকে উপলব্ধি করার একটা কঠিন পথ। তো সম্পূর্ণ এই আলোচনার শেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মা কালীর প্রকৃত শক্তি বা সবচেয়ে বড় রহস্যটা কি সত্যিই মাটির নিচের কোনো গুপ্ত সুড়ঙ্গ, প্রাচীন কোনো খনি বা কোনো অলৌকিক মূর্তির মধ্যে সীমাবদ্ধ, নাকি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের ভেতরের চরম অহংকার আর অজ্ঞানতার চূড়ান্ত বিনাশের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় রহস্যের উত্তর? এই ভাবনার জায়গাটা পুরোপুরি উন্মুক্ত রেখেই আজকের এই প্রস্তুতি এখানেই সম্পন্ন করছে। মন্দিরটির ইতিহাস, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার এই অদ্ভুত মেলবন্ধন সত্যিই বিস্ময়কর। ভালো থাকবেন সবাই।